হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন আর একটি ক্রিকেটের মজার ব্লগ নিয়ে। আমি আপনাদের প্রিয় জিসান ভাই। প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা একটু লম্বা হবে। আর এই জন্য লম্বা হবে কারণ আজকের ভিডিওটা হবে আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্ট হাওড়াপাড় গাঁও পঞ্চায়েত শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়ি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক। গাইস, কথা হলো আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্টে হাওড়াপাড় গাঁও পঞ্চায়েতের শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়িতে প্রতি বছরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর এই জন্য প্রতি বছরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় কারণ এখানে না অনেক দর্শক হয়। আর এই জন্য অনেক দর্শক হয় কারণ দর্শকরা দেখেও অনেক মজা পায়। আর এই জন্য দেখেও অনেক মজা পায় কারণ অনেক দূর থেকে প্লেয়ার আসে এই টুর্নামেন্টে ক্রিকেট খেলার জন্য। তো গাইস, কথা হলো আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, জিসান ভাই তোমাদের শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়িতে কত দূর থেকে প্লেয়ার আসে ক্রিকেট খেলার জন্য, তুমি আমাদেরকে একটু বলো। কথা হলো আমার এই ভিডিওটা দেখে আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জিসান ভাই তোমাদের আসাম রাজ্যে ধুবড়ী ডিস্ট্রিক্ট হাওড়াপাড় গাঁও পঞ্চায়েতে শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়িতে যে প্রতি বছরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, আর এই টুর্নামেন্টে কত দূর থেকে প্লেয়ার আসে তুমি সেটা আমাদেরকে একটু বলো, আমরা শুনি। তো গাইস, কথা হলো আমাদের শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়িতে যে কত দূর থেকে প্লেয়ার আসে ক্রিকেট খেলার জন্য সেটা আমি আপনাদেরকে বলছি। কেউ এসে হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি, ইউপি, গুজরাট, মাদ্রাজ, ঝাড়খণ্ড এত দূর থেকে প্লেয়ার আসে এই টুর্নামেন্টে ক্রিকেট খেলার জন্য। তার জন্য এত দর্শক হয় আর দেখেও অনেক মজা পায়। তো গাইস, কথা হলো আমার এই ভিডিওটা দেখে আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জিসান ভাই তোমাদের আসাম রাজ্যে ধুবড়ী ডিস্ট্রিক্ট হাওড়াপাড় গাঁও পঞ্চায়েতে শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়িতে যে প্রতি বছরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় আর অনেক দূর থেকে যে প্লেয়ার আসে আর অনেক যে দর্শক হয়, কথা হলো তোমাদের এই টুর্নামেন্টের প্রথম প্রাইজ কি, প্রথম ট্রফি কি, দ্বিতীয় প্রাইজ কি, দ্বিতীয় ট্রফি কি, ম্যান অফ দ্য ম্যাচ কি, ম্যান অফ দ্য সিরিজ কি, সেটা তুমি আমাদেরকে একটু বলো, আমরা শুনি। তো গাইস, কথা হলো আমাদের শিলগাড়ি আশা ক্লাব কামলাইবাড়িতে যে প্রতি বছরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, আপনারা হয়তো জানেন না যে এই টুর্নামেন্টে প্রথম প্রাইজ কি, প্রথম ট্রফি কি, দ্বিতীয় প্রাইজ কি, দ্বিতীয় ট্রফি কি, ম্যান অফ দ্য ম্যাচ কি, ম্যান অফ দ্য সিরিজ কি, সেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। তো গাইস, কথা হলো এই টুর্নামেন্টে প্রথম প্রাইজ হলো 70,000 টাকার সাথে ট্রফি, দ্বিতীয় প্রাইজ হলো 40,000 টাকার সাথে ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ হলো 15,000 টাকা, আর ম্যান অফ দ্য ম্যাচ প্রতিদিনে একটা করে দেওয়া হয়, মানে প্রতি টুর্নামেন্টে একটা করে দেওয়া হয়, মানে প্রতি খেলাতে একটা করে দেওয়া হয়। তো গাইস, কথা হলো আমার এই ভিডিওটা দেখে আপনারা হয়তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জিসান ভাই মাত্র 70,000 টাকার জন্য তোমাদের ওখানে এত দূর থেকে প্লেয়ার এসে ক্রিকেট খেলার জন্য এটা কি করে সম্ভব? হ্যাঁ সম্ভব। মাত্র 70,000 টাকার জন্য মানুষের 4-5 লাখ টাকা খরচা করে টিম বানায় শুধুমাত্র প্রথম ট্রফি জেতার জন্য। তাহলে একটু ভেবে দেখো ক্রিকেটটা মানুষের কত জনপ্রিয় খেলা। তো গাইস, কথা হলো এই টুর্নামেন্টে প্রতি বছরে অনেক টাকা খরচা করে আমরাও টিম তৈরি করি শুধুমাত্র প্রথম ট্রফি জেতার জন্য, কিন্তু আমরা প্রথম ট্রফি জিততে পারি না। আর আমরা প্রথম ট্রফি কেন বা জিততে পারি না, কিসের জন্য জিততে পারি না, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো গাইস, কথা হলো আমাদের এই টুর্নামেন্টে দেখে আপনারা হয়তো আমাকে বলবেন, জিসান ভাই তোমাদের এই টুর্নামেন্টে জয়েন করতে হলে কিছু নিয়ম কানুন আছে না? নাই? হ্যাঁ আছে। এই টুর্নামেন্টে জয়েন করতে হলে কিছু নিয়ম কানুন আছে। আর নিয়ম কানুনটা হলো আউট অফ স্টেজ থেকে তুলতে হবে 3 জনকে, আর যেই স্টেজে খেলা ওই স্টেজ থেকে তুলতে হবে 5 জনকে, আর যেই গ্রামে খেলা মানে যেই পঞ্চায়েতে খেলা ওই পঞ্চায়েত থেকে তুলতে হবে শুধুমাত্র 3 জনকে। এই হলো আমাদের ক্রিকেট টুর্নামেন্টের নিয়ম কানুন। তো গাইস, কথা হলো আমরা কিন্তু এই টুর্নামেন্টে অনেক টাকা খরচা করে টিম বানাই শুধুমাত্র ট্রফি জেতার জন্য। আমরা কিন্তু প্রতি বছরে ফাইনালে যাই, কিন্তু আমরা ট্রফি জিততে পারি না। আর আমরা ট্রফি কেন বা জিততে পারি না, কিসের জন্য জিততে পারি না, কী কারণে জিততে পারি না, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। তো কেমন লাগলো ভিডিওটা? তো আজকের মতন এইটুকু, পরবর্তী আবারও হাজির হব এইরকম ক্রিকেটের নতুন ব্লগ নিয়ে। আমি আপনাদের প্রিয় জিসান ভাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।